নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো, রিসেন্টলি একটা নামী পত্রিকার অম্বরীশ ভট্টাচার্য একটা ইন্টারভিউ দিয়েছেন সরস্বতী পুজো নিয়ে। তা তিনি সেখানটায় একটাই কথা বলেছেন যে আমার বাড়িতে সরস্বতী পুজো হতো না। আমার বাবা একটা আইডিওলজিতে বিশ্বাস করতো এবং যার জন্য আমার বাড়িতে কখনো সরস্বতী পুজো হয়নি এবং আমিও মন্ত্রপাঠে বিশ্বাসী নই এবং পুজোর আগেই আমি কুল খেয়ে নিতাম। তাই এই সবাই ভাবতে পারে যে এই যে একটা সরস্বতী পুজোকে নিয়ে বক্তব্য রেখেছেন অম্বরীশ বাবু, তাই সেটাকে নিয়ে কেন রিপ্লাই ভিডিও আমি বানাচ্ছি। আর এটা সত্যি কথা বলে দিই, ক্লিয়ার কথা বলে দিই যে আমি কিন্তু এটা রিপ্লাই ভিডিও বানাচ্ছি, এটা কিন্তু অযথা আমি লুকোচাপা করছি না। তা এখানটায় যে সমস্যাটা হয়ে গেছে যে তিনি বলছেন যে আমার বাড়িতে পুজো হতো না, আমি মন্ত্রপাঠে বিশ্বাস করতাম না, আমি পুজোর আগে কুল খেয়ে নিতাম, সেগুলো অবধি ঠিক আছে। তারপর থেকেই মেন প্রবলেমের জায়গাটা শুরু হয়ে যাচ্ছে যে তিনি বলছেন যে আমার মনে শুধু সারাদিন দুষ্টু সরস্বতীর বাস। আমি দেখতাম মেয়েরা গায়ে হলুদ দিয়ে স্নান মান করে যখন বাসন্তী কালারের শাড়ি পরে রাস্তায় বেরাতো, মার কাটারি একটা ব্যাপার লাগতো এবং দেবী সরস্বতীকে তিনি পুরোপুরিভাবে একটা কামের দেবী বলে দাগিয়ে দিয়েছেন। এই জিনিসটা কতটা বাজে এবং কটূক্তিকর একটা জিনিস সেটাই একবার দেখুন যে আজকে 2025-এ দাঁড়িয়ে সেই ঘিসাপিটা একটা আইডিওলজি, সেটা তো এখনকার দিনে চলে না। এবং তার থেকেও বড় কথা, এরা কলকাতা সুইডো ইন্টেলেকচুয়াল একটা ভ্যালিডেশন পাওয়ার জন্য এরা যখন যা পারে তখন তাই স্টেটমেন্ট দিয়ে দেয়। মানে একটা ধর্মকে নিয়ে, একটা জিনিসকে নিয়ে এরা মজা করে, হাসি করে, মস্করা করে। এই জিনিসটা আমি একেবারেই সাপোর্ট করি না, সত্যি কথা বলতে গেলে। কারণ আমার কিন্তু আজকে সরস্বতী পুজো আমরা যখন পালন করি, আমরা কিসের জন্য পালন করি? যে দেবী সরস্বতীর কাছে আমরা কেন বই রাখি? দুর্গা পুজো যখন হয়, দেবী সরস্বতীর কাছে কেন আমরা বই রাখি? কারণ তিনি বিদ্যার দেবী। তা আমরা তো ছোটবেলা থেকে তো এটাই জেনে এসেছি যে পুজোর আগে তিনি মানে পুজোর আগে কুল খেতে নেই, কুল খেলে দেবী পাপ দেয়, এই ভয়গুলো তো আমাদের মনের মধ্যে আমাদের মা বাবারা দিয়েছিল, সেটাই তো আমরা আজও পর্যন্ত পালন করি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মানে সেই সব কথা, তিনি বিদ্যার দেবী কিছু কথা না, তিনি দাগা মানে সোজাসুজি বলছে যে আমার মনে মানে দুষ্টু সরস্বতীর বাস। মানে এরা ভ্যালিডেশন পাওয়ার জন্য যখন যা নয় তাই কথা বলে দেয়। আর তার থেকেও বড় কথা হচ্ছে, আমাদের তো বাংলা শিল্প একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং দিনকে দিন আরো তলানিতে গিয়ে ঠেকছে। এবং এই শিল্পের সাথে সাথে শিল্পীদেরও কিন্তু অবনতি ঘটছে। এই শিল্পীরাও কিন্তু এখন আস্তে আস্তে এই তলানিতে গিয়েই ঠেকছে, তাদের এই যা অবস্থা এখনকার সময় দাঁড়িয়ে। মানে এদের কিছু বাজে স্টেটমেন্ট, বাজে বক্তব্য, মানে এই জিনিসগুলোকে আমি একেবারেই সাপোর্ট করি না। আজকে তিনি বিদ্যার দেবী না বলে, কিছু না বলে, তিনি মানে সোজাসুজি কামের দেবী বলে দাগিয়ে দিচ্ছেন। এই জিনিসটা কতটা বাজে এবং কতটা কটূক্তি করে, এই জিনিসটা আমি সত্যি বিশ্বাস করা যায় না। এবং তার থেকেও বড় কথা, মানে এই যে এই অম্বরীশ ভট্টাচার্য, তিনি তো তার জীবনে তো খুব যে আইকনিক কিছু চরিত্র প্লে করে ফেলেছে, সারা জীবন মনে রাখবো বা কিছু, সেটা তো না। এই যে আমি দেখি মাঝে সাঝে, তো আমি সোশ্যাল মিডিয়া ঘাঁটি, আমার রিলস ফিডে, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, আমার রিলস ফিডে মাঝে সাঝে দেখি এই রাজা গজা বলে যেই সিরিয়ালটা আগে হতো আকাশ আটে, সেই সিরিয়ালের কিছু ক্লিপিংস মানে রিলসের মধ্যে আসতো, মানে রিলস ফিডে আসে। এইবার আমি একটা কথা মনে করি, এটার জন্য তো বাঙালিরা তো মানে অম্বরীশ বাবুকে নিয়ে পুরো একেবারে লাফালাফি করে। আমি সত্যি কথা বলতে গেলে আমার তো ওই প্রোগ্রামটা একদমই ভালো লাগতো না। মোস্ট ভাটের একটা শো ছিল। মানে মানে ঝাট এবং ভাট দুটোর সংমিশ্রণ ছিল ওই শোটা। মানে দেখে তো হাসি পেতো না, উল্টে আমার মনে হতো যে টিভি ধরে আছাড় মেরে দিই ওই শোটা দেখলে। মানে এতটাই জঘন্য ওই শোটা। এবং তার জীবনেও তো কোনো ভালো আইকনিক কোনো চরিত্রও করেনি, সেইভাবে ছাপড় ছাড়তে পারেনি তিনি। তা তিনি সেই মুখে এই আজকে এই কথা বলছেন। তিনি সেই আইডিওলজি, যে এই আইডিওলজি 10 বছর 20 বছর আগে শেষ হয়ে গেছে, সেই আইডিওলজিকে এখনো ঘিসিয়ে 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 চলছে। মানে এদের অবস্থা সত্যি কোথায় গিয়ে ঠেকেছে আমি শুধু তাই ভাবি। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে এই মানে তিনি কোনো কথা নেই, মারকাটারি সুন্দরী, মানে মেয়েদেরকেও পর্যন্ত ছাড়েননি। দেবী সরস্বতী তো করেইছে, তার সাথে সাথে মেয়েদেরকেও পর্যন্ত মানে বাজেভাবে অবজেক্টিফাইং করেছে। এবং যেই নামী পত্রিকার মাধ্যমে এটা ছাপানো হয়েছে, সত্যি কথা বলতে গেলে মানে সেইটা মানে মানে তাদের ওই লেখা পড়ে মানে হাসি পাচ্ছে যে কি লেখা তারা লিখেছে, সত্যি কথা বলতে গেলে। তা আমি সত্যি কথা বলতে গেলে আমি এই জিনিসটাকে একদমই সাপোর্ট করি না। আর খুবই জঘন্য এবং নোংরা কথা তিনি বলেছেন দেবী সরস্বতীকে নিয়ে।
এটা একদমই মানা যায় না। এবং এরা 2 টাকার ওই বলতে গেলে 2 টাকার ওই মানে ফুটেজ পাওয়ার জন্য এরা যখন যা নয় তাই বলে বসে, এবং শিল্পও তলানিতে গিয়ে ঠেকেছে, শিল্পীদেরও অবস্থা ওই তলানিতে গিয়েই ঠেকছে। মানে আজকে অন্যান্য ইন্ডাস্ট্রির দিকে যদি তাকাই, প্রত্যেকটা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা শিল্পীর জন্য আমাদের কিন্তু রেসপেক্ট আছে, বাট আমাদের বাংলার যারা শিল্পীরা আছে তাদেরকে আমরা উঠতে বসতে খিস্তি মারি। মানে তাদের এই কিছু আইডিওলজির জন্য, কিছু পার্টিকে সাপোর্ট করার জন্য, কিছু কারণে, কিছু স্টেটমেন্টের জন্য কিন্তু আমরা এই জিনিসগুলো করি। তা এই জিনিসটাকে আমি তো একদমই সাপোর্ট করি না। আপনারা যারা এই বিষয়টা সম্পর্কে জানেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিও মানে এই মানে বক্তব্যটা নিয়ে আপনাদের কি মতামত আছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা।